হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং ফিজিক্স। আজকে মোশন ইন এ স্ট্রেট লাইন চ্যাপ্টারের মোশন উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন টপিক নিয়ে আলোচনা করা হবে। যেই সমস্ত ইকুয়েশন অফ মোশনগুলো আছে, ভি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই সমস্ত যে ইকুয়েশন অফ মোশন আছে এগুলোকে কখন কোন ক্ষেত্রে ইউজ করতে হবে সেই বিষয়ে জানব এবং এর ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের নিউমেরিক্যালস আজকে আমরা করব। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। দেখো, টপিক লিখে ফেলেছি, মোশন উইথ কনস্ট্যান্ট বা ইউনিফর্মও বলতে পারো, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। মানে আজকের যে টপিক সেখানে অ্যাক্সেলারেশন এ লিখলাম, কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, মানে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট থাকবে, এটা আমরা নিউমেরিক্যালস করতে গিয়ে কী করে বুঝবো? তো আমরা এটাকে দুইভাবে বুঝবো। সেটা কি? নাম্বার ওয়ান, ডিরেক্ট বলেই দেবে যে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে যাচ্ছে বা কনস্ট্যান্ট ফোর্স অ্যাক্ট করছে, কারণ এফ সমান এম এ, একই কথা। তো তোমাকে ডিরেক্ট উল্লেখ করতে পারে যে একটা অবজেক্ট কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে যাচ্ছে, বা বলতে পারে একটা অবজেক্টের ওপর বা পার্টিকেলের ওপর কনস্ট্যান্ট ফোর্স অ্যাক্ট করছে। তো এই দুটো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে। এছাড়া কি ইউজ করতে পারে? যে টপিকটা আমরা পরের লেকচারে জানবো, সেটা কি? মোশন আন্ডার কি? গ্র্যাভিটি। এই যে টপিকটা, এটা আমরা নেক্সট লেকচারে জানবো। তো এটা যদি থাকে তাহলে সেখানে কি? অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট। মানে মোশন আন্ডার কি? গ্র্যাভিটি। এর মানে কি? সাধারণত কোন টপিকগুলো থাকবে? যে কোনো অবজেক্টকে ওপরে থ্রো করে দেওয়া হলো বা কোনো অবজেক্টকে একটা হাইট থেকে নিচে ফেলে দেওয়া হলো। তো এই সমস্ত ক্ষেত্রে যখন ফ্রি ফল হচ্ছে, ঠিক আছে, তখন কোন অ্যাক্সেলারেশন কাজ করে জি। সেটাকে আমরা কি বলি? অ্যাক্সেলারেশন ডিউ টু কি? গ্র্যাভিটি। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তো জি এর ভ্যালু আর্থের সারফেসের কাছাকাছি বলা হচ্ছে, খুব বেশি হাইটে নয়, কারণ আমাদের জানা আছে যত বেশি হাইটে যাব জি এর ভ্যালু তত কমতে থাকে। ঠিক আছে, তো মোটামুটি এই কেসগুলো কোথায় দেখা হয়? আর্থের সারফেসের কাছাকাছি। তো সেই সমস্ত ক্ষেত্রে এর ভ্যালু কনস্ট্যান্ট থাকে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এসআই ইউনিটে। হ্যাঁ কি না? যেহেতু অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, তাহলে এটা কোন অংশে পড়ে গেল? মোশন উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। তাহলে বুঝতে পারলাম মোশন উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন কী করে বুঝবো? আরও একবার রিপিট করে দিই। ডিরেক্ট ম্যাথসে, নিউমেরিক্যালসে উল্লেখ থাকবে যে একটা অবজেক্ট বা পার্টিকেল বা কার, যে কোনো কিছু বলতে পারে, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে যাচ্ছে বা বলতে পারে একটা কনস্ট্যান্ট ফোর্স অ্যাক্ট করছে। সেকেন্ড, এই তো মোশন আন্ডার কি? গ্র্যাভিটি। মানে বলে দেবে একটা অবজেক্টকে থ্রো করা হলো বা ভার্টিক্যালি আপওয়ার্ড, বা একটা অবজেক্টকে একটা হাইট থেকে ফেলে দেওয়া হলো, ড্রপ করা হলো। এই সমস্ত যে কেসগুলো, সেক্ষেত্রে আমরা কোন ফর্মুলা ইউজ করব? এই যে এই টপিকটা সেই জিনিসটাতে আসবে। এবার এর জন্য কোন ফর্মুলা আছে? আচ্ছা, এবার আমরা সেখানে আসছি। এর জন্য আমরা 4টা ফর্মুলা ইউজ করব। ঠিক আছে, কোনগুলো? যেটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন অফ মোশন। সেটা কি বলো তো? ফার্স্ট ইকুয়েশন অফ মোশন কোনটা? ভি ইকুয়ালস ইউ প্লাস এটি। হয়েছে? এটা কি করে আসে চলো একবার দেখে নিই। তো অ্যাক্সেলারেশন এ সমান কি জানা আছে? এ সমান আমাদের জানা আছে ডিভি ডিটি। হ্যাঁ কি না? তাহলে ডিভি সমান কি হবে? এ ডিটি হবে। ওকে, বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দেবো। ইন্টিগ্রেশন করে দিলাম এ ডিটি। আমি চাইলে এটাকে বাইরে লিখতে পারি, তার কারণটা কি? অ্যাক্সেলারেশন এখানে কি আছে? কনস্ট্যান্ট।
অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, এটাকে বাইরে করলাম। যখন টাইম 0 ছিল তখন ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি ইউ, যখন টাইম টি ফাইনাল ভেলোসিটি ভি, তাহলে ডিভির ইন্টিগ্রেশন ভি হয়ে যাবে, ওপরে ভি নিচে কি ইউ। এ ডিটির ইন্টিগ্রেশন টি হবে, ওপরে কি টি 0, এই লাইনটা নাও করতে পারতাম, ডিরেক্ট এর পরের লাইনটা লিখে দিতে পারতাম। তাহলে ভি এর জায়গায় ভি বসলে ভি হবে, মাইনাস ভি এর জায়গায় ইউ বসলো ইউ। এখানে এ কী হবে, টি এর জায়গায় টি মাইনাস কে 0। তো আমরা ডিরেক্ট এই লাইন থেকে এই লাইনও করতে পারতাম, ঠিক আছে। এটা জাস্ট তবু একবার দেখিয়ে দিলাম। তাহলে ভি সমান কী হলো বলো, ইউটা ওপাশে গেলে প্লাস এটি, তাহলে ভি সমান কি ইউ প্লাস এটি। বুঝতে পারলাম। এর ভেক্টর ফর্মটাও লিখে রাখছি, ভি ভেক্টর সমান ইউ ভেক্টর প্লাস এ ভেক্টর টি, এটা হচ্ছে ভেক্টর ফর্ম। ওকে, নেক্সট এবার আমরা কোথায় চলে আসবো, সেকেন্ড ইকুয়েশন অফ মোশনে। সেকেন্ড ইকুয়েশন অফ মোশনে চলে এলাম। সেকেন্ড ইকুয়েশন অফ মোশন কোনটা, এস সমান কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে এটা। তো এস যেখানে কি ডিসপ্লেসমেন্ট, তো আমাদের কী জানা আছে বলো, আমরা এক্ষুনি কি পড়লাম, এক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব বলো, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের ক্ষেত্রে আমরা কোন ফর্মুলা ইউজ করব, আমাদের ভি সমান কি জানা আছে বলো, ভেলোসিটি সমান কি ডিএস ডিটি, তাহলে ডিএস সমান কী হবে বলো, ভি ডিটি হবে। আর ভি সমান কী পড়লাম দেখো, ভি সমান কি ইউ প্লাস এটি, তাহলে ইউ প্লাস এটি আর এখানে কি ডিটি হয়েছে। এবার ইউ দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে ইউ ডিটি হয়ে গেল, প্লাস কী হয়ে যাবে এ টি ডিটি, ঠিক আছে। ডিটি দিয়ে মাল্টিপ্লাই করলাম। এবার বোথ সাইড ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন ডিএস সমান কী হবে, ইন্টিগ্রেশন ইউ ডিটি প্লাস ইন্টিগ্রেশন কী হবে এ টি ডিটি। এবার ইনিশিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট, ইউটাকে বাইরে রাখলাম, অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, এটাকে বাইরে রাখলাম। দেখো টাইম যখন 0 0, টাইম যখন টি এস ডিসপ্লেসমেন্ট, তাহলে এটা ডিরেক্ট করে দিচ্ছি, এস মাইনাস 0 মানে কি এস, আর এখানে ইউ ইন্টু টি মাইনাস 0 মানে কি ইউটি প্লাস টি এর ইন্টিগ্রেশন টি স্কোয়ার বাই 2, হ্যাঁ কি না, তার মানে এখানে কী হয়ে যাবে হাফ এ টি স্কোয়ার। বুঝতে পারলাম কি পারলাম না, এখানে তো ইন্টিগ্রেশন টি স্কোয়ার বাই 2 হবে, তো টি এর জায়গায় টি বসলে টি হবে, আর মাইনাস 0 মানে টি স্কোয়ার বাই 2ই থাকবে, তো একবারই করে নিলাম হাফ এ টি স্কোয়ার হয়েছে। এবার থার্ড ইকুয়েশন অফ মোশন চলে আসছি, এর ভেক্টর ফর্মটাও লিখে রাখতে পারো, তাহলে এস ভেক্টর সমান কি ইউ ভেক্টর টি প্লাস হাফ এ ভেক্টর টি স্কোয়ার, এটা হচ্ছে ভেক্টর ফর্ম হয়েছে। নেক্সট থার্ড ইকুয়েশন অফ মোশনে চলে আসছি। থার্ড ইকুয়েশন অফ মোশন প্রমাণ না করলেও চলে, শুধু একবার দেখে রাখো যে কী করে করতে হয় হয়েছে। আচ্ছা দেখো থার্ড ইকুয়েশন অফ মোশনটা কি, এ সমান আমরা কি জানি ডিভিডিটি, এটা ছাড়া আরেকটা আমাদের জানা ছিল, সেটা কি বলো, এ সমান ভি ডিভি ডিএক্স, হ্যাঁ কি না, মনে করার চেষ্টা করো হয়েছে। আচ্ছা কাজ করি, ভি ডিভিকে এক পাশে রাখলাম আর এ ডিএসকে এক পাশে, ইন্টিগ্রেশন করে দিচ্ছি, তাহলে ইন্টিগ্রেশন কি ভি ডিভি, এ তো কনস্ট্যান্ট বাইরে নিলাম, ইন্টিগ্রেশন কি ডিএস হয়েছে। 0 এস ইনিশিয়াল ভেলোসিটি ইউ ফাইনাল ভেলোসিটি ভি, তাহলে এটা কী হবে ভি স্কোয়ার বাই 2 হবে ইন্টিগ্রেশন করলে, হ্যাঁ কি না, ভি এর পাওয়ার 1 আছে, এক বাড়িয়ে দাও নিচে বসে যাবে ভি আর ইউ, আর এখানে এ ইন্টিগ্রেশন এস হবে, তাহলে কত এস 0, তাহলে ভি স্কোয়ারের জায়গায় ভি স্কোয়ার বাই 2 মাইনাস ইউ ইউ স্কোয়ার বাই 2। বুঝতে পারলাম, একবার ভি এর ভ্যালু বসাও মাইনাস একবার ইউ এর ভ্যালু বসাও, এ এটা কত হবে এস মাইনাস 0 মানে এস লিখতে পারো, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান কত বলো 2as, তাহলে ভি স্কোয়ার সমান কী হবে ইউ স্কোয়ার পাশে গেলে প্লাস 2as। বুঝতে পারলাম, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এটাকে কী করে লিখতে হয় এটা আমরা জানি, ভেক্টর ফর্মে লিখতে পারো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a ডট এস, এটা হচ্ছে ভেক্টর ফর্ম। তাহলে বুঝতে পারলাম এই যে তিনটে ইকুয়েশন অফ মোশন, এই তিনটা নিয়ে আজকে আমাদের খেলা। আর একটা আমরা বলে দিচ্ছি, ওটা এক্সট্রাভাবে আমরা পড়ে রাখবো, মেটা এটা ওকে। চলো এবার আমি প্রথম থেকে সবগুলো লিখে দিচ্ছি এবং কখন কোন ফর্মুলা ইউজ করতে হয় একবার শুধু দেখিয়ে দিলাম যে ডিরাইভ কী করে করবে হয়েছে। এবার আমরা চলে আসছি, দেখে নাও নেক্সটে। এবার আমরা চলে এলাম, টপিকটা মিটিয়ে দিলাম ওকে। আচ্ছা তো নাম্বার 1 ভি সমান কী মনে রাখবো ইউ প্লাস এটি হয়েছে। আচ্ছা কোনটা কি আমাদের জানা আছে, তো একটু নতুন করে বলার আশা হচ্ছে কোনো কিছু নেই। ইনিশিয়াল ভেলোসিটি ই হয়ে গেল ইনিশিয়াল ভেলোসিটি, ভি কি ফাইনাল ভেলোসিটি
এ কি অ্যাক্সেলারেশন, টি কি টাইম, এস ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, সব জানাই আছে, একবার রিপিট করে দিলাম, ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। আর একটা লিখবো এক্সট্রা, এস nth, ওটা হবে ডিসপ্লেসমেন্ট ইন nth সেকেন্ড, সব ব্যাখ্যা করছি, ডিসপ্লেসমেন্ট ইন nth সেকেন্ড, ঠিক আছে, আগে লিখে নাও তারপরে বলছি। চলো, তো ভি সমান ইউ প্লাস এটি, ভি স্কোয়ার সমান কি, সরি এস সমান কি, সে আগে পরে যাই লিখো, কিছু যায় আসে না তাতে, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, নাম্বার 3। আর কি লিখবো, ভি স্কোয়ার সমান কি, ইউ স্কোয়ার প্লাস 2as, আর নাম্বার 4 এস এন সমান কি, ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1, হয়েছে। এই চারটা ফর্মুলা। এবার সব থেকে বড় বিষয় যেটা থাকে যে কখন কোন ফর্মুলা ইউজ করতে হয়, এবার এটা আমরা জানবো। এই জিনিসটা মনে রেখে দেবে, অঙ্ক কোনো প্রবলেম হবে না। সেটা কি, অ্যাক্সেলারেশনকে বাদ দাও, এ কে বাদ দিলে কি পড়ে থাকলো, ফাইনাল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি আর টাইম, মানে ভেলোসিটি আর টাইম। তো ম্যাথসে যদি ভেলোসিটি আর টাইমের বিষয় উল্লেখ করছে এই দুটো টপিক নিয়ে, তাহলে এই ফর্মুলা ইউজ করবো। এস সমান ইউটি, এস মানে কি ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্সও বলতে পারো, কখন যদি এগুলোকে স্পিড ধরে নাও, আর যেহেতু মোশন ইন স্ট্রেট লাইন হচ্ছে আমরা ডিসপ্লেসমেন্ট ভাবতে পারি, ঠিক আছে। অনেক সময় ম্যাথসে দেখবো ডিস্টেন্স বলছে, মানে এটা বুঝে নিও, তো ডিসপ্লেসমেন্ট বলো বা ডিস্টেন্স মনে রাখিও এটা। এস সমান ইউটি প্লাস কি, হাফ এটি স্কোয়ার, হয়েছে, মানে অ্যাকচুয়ালি এটা ডিসপ্লেসমেন্ট, বাট অনেক ক্ষেত্রে ম্যাথসে ডিস্টেন্স বললে আমরা এই ফর্মুলা ইউজ করি, মনে রাখিও, হয়েছে। ডিসপ্লেসমেন্ট, এখানে ভেলোসিটি, আর এখানে টাইম, তো তিনটে হয়ে যাচ্ছে, কিন্তু নর্মাল মনে রাখবে, তিনটের কোনো প্রয়োজন নেই, যে দুটো বলছি এই দুটো মনে রাখবা। সেটা কি, একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, যেহেতু এস আছে, ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স মনে রাখি, ওকে, ডিসপ্লেসমেন্ট অর ডিস্টেন্স যাই হোক, এটা মনে রাখবা। আর এর সাথে হচ্ছে টাইম, ঠিক আছে। এখানে ভেলোসিটিতে অতটা ফ্যাক্টর করবে না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটি 0 বলে দেবে, কিছু একটা বলবে, সে যাই হোক। তো ডিসপ্লেসমেন্ট আর টাইম হয়েছে, দেখো ডিসপ্লেসমেন্ট আর টাইম, এখানে ভেলোসিটি আর টাইম। নেক্সট, এখানে টি বলে কিছু আছে, টাইম বলে কোনো কিছু নেই, তাহলে যদি টাইম বলে কোনো কিছু না থাকে, আমি কেটেই দিলাম, যদি টাইম বলে কোনো কিছু না থাকে তাহলে এই ফর্মুলা, এটা তো সব থেকে মনে রাখা ইজি। টাইমের কোনো উল্লেখ নেই, এই ফর্মুলা ইউজ করে নেব। নেক্সট, এই ফর্মুলা কখন মনে রাখবে, নিউমেরিক্যালসে যদি এইরকম ওয়ার্ড ইউজ হয়, সেকেন্ড সেকেন্ড, থার্ড সেকেন্ড, ফোর্থ সেকেন্ড, ফিফথ, সিক্সথ, আর 9th 10th 11th 12th, এইরকম যদি ওয়ার্ড ইউজ হয় যে এত সেকেন্ড, অবশ্যই এগুলো সব সেকেন্ড, এত যদি সেকেন্ড বলে যে সেকেন্ড সেকেন্ড, থার্ড সেকেন্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, 9, 10th, এরকম আরও লিখো, তখন মনে রাখবে এই ফর্মুলা ইউজ করব। ক্লিয়ার, তাহলে বুঝতে পারলাম, এটুকু মনে রাখতে হবে। এবার ভালো করে দেখো, এস এন্ড এটাও ডিসপ্লেসমেন্ট, এসটাও ডিসপ্লেসমেন্ট, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কি, আমি ডিফারেন্সটা বলে ডিরেক্ট নিউমেরিক্যালসে চলে আসছে, ঠিক আছে। সাপোজ ধরে নাও এটা তোমার বাড়ি, হোম, ওকে, এটা তোমার স্কুল, হয়েছে। এবার বাড়ি থেকে স্কুলের টোটাল ডিস্টেন্স মনে করো 500 মিটার, তাহলে এটা হচ্ছে 500 মিটার লিখে দিলাম টোটাল ডিস্টেন্স, বা 100 নাও, ক্যালকুলাস বোঝাতে ইজি হবে, 100 মিটার, হয়েছে। এবার তোমার বাড়ি থেকে স্কুল যেতে এমন একটা স্পিডে গিয়েছো, ধরে নাও যে টাইম লেগেছে সাপোজ 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 5 সেকেন্ড ধরলাম, ইজি। তো মনে করো ফার্স্ট সেকেন্ডে তুমি গিয়েছিলে 20 মিটার, সেকেন্ডে গিয়েছিলে ধরে নাও 35 মিটার, মানে র্যান্ডাম কোনো কিছু রকম এদের মধ্যে রিলেশন, মানে খুব একটা র্যান্ডামনেস আমি নিচ্ছি, 20, 35। তারপরে সাপোজ গিয়েছিলে 60 মিটার ধরে নিলাম, তারপরে সাপোজ ধরে নাও 80, ধরবো, চলো 75 ধরে নিচ্ছি, 75 মিটার, তারপরে 100 মিটার, এইভাবে গিয়েছো। তাহলে এটা 1 সেকেন্ডে গিয়েছো, এটা 2 সেকেন্ডে গিয়েছো, এটা 3 সেকেন্ডে গিয়েছো, এটা 4 সেকেন্ডে, আর লাস্ট হচ্ছে 5 সেকেন্ডে। দেখো বোঝার চেষ্টা করিও, এটা 0 সেকেন্ড, এটা টাইম ইকুয়াল টি ইকুয়াল 0 এখানে। এবার শোনো, এই দুটোর মধ্যে ডিফারেন্স বোঝাচ্ছি, সরি এটা আর এটা, এই দুটো, ওকে, ডিফারেন্সটা বুঝি। যদি তোমাকে জিজ্ঞেস করি বলো তো 5 সেকেন্ডে তুমি কত ডিস্টেন্স গিয়েছো বা কত ডিসপ্লেসমেন্ট হয়েছে, তুমি কত বলবে, 100 মিটার। তোমাকে যদি জিজ্ঞেস করি বলো তো 4 সেকেন্ডে কত গিয়েছো, তুমি কত বলবে, 75 মিটার। তোমাকে যদি জিজ্ঞেস করে বলো তো 3 সেকেন্ডে কত গিয়েছো, তুমি কত বলবে, 60 মিটার। তো একটা পার্টিকুলার টাইমে টোটাল কত ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখো বুঝতে পারলাম কি পারলাম না, ঠিক আছে।
যে একটা পার্টিকুলার টাইমে তুমি কত গিয়েছো, 2 সেকেন্ডে টোটাল কত গিয়েছো, 3 সেকেন্ডে টোটাল কত গিয়েছো, 4 সেকেন্ডে টোটাল কত গিয়েছো, 0 থেকে শুরু করে 5 সেকেন্ডে 0 থেকে শুরু করে টোটাল কত গিয়েছো। বুঝতে পারলাম? এটা হচ্ছে এই ফর্মুলা S সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কিন্তু আমি যদি তোমাকে জিজ্ঞেস করতাম বলো তো 5th সেকেন্ডে কত গিয়েছো, তাহলে আনসার কিন্তু 100 মিটার হবে না। কি হবে? 5 সেকেন্ডে কত গিয়েছো, S5 সেকেন্ডে কত গিয়েছো মাইনাস S4 সেকেন্ডে কত গিয়েছো। 5 সেকেন্ড লিখে দিলাম আর 4 সেকেন্ড লিখে দিলাম। S5 সেকেন্ডে কত গিয়েছো বলো, 100 মিটার, মাইনাস 4 সেকেন্ডে কত গিয়েছো, 4 সেকেন্ডে 45, তাহলে 25 মিটার গিয়েছো তুমি 5th সেকেন্ডে। দেখো বুঝতে পারলে কি পারলে না? তার মানে কোনো একটা পার্টিকুলার টিএথ যখন সেকেন্ড বলবে, তার মানে সেই সেকেন্ডে কত গিয়েছো মাইনাস তার আগের সেকেন্ডে। 5th সেকেন্ডে গিয়েছো মানে কি 5 সেকেন্ডে কত গিয়েছো মাইনাস 4 সেকেন্ডে। তোমাকে যদি জিজ্ঞেস করি বলো তো S4 সেকেন্ডে কত গিয়েছো, তুমি কি বলবে? S4 কত গিয়েছো, 4 সেকেন্ডে কত গিয়েছো মাইনাস 3 সেকেন্ডে কত গিয়েছো, মানে কত 15 মিটার। তোমাকে যদি জিজ্ঞেস করা বলো তো S3 সেকেন্ডে কত গিয়েছো, 3rd সেকেন্ডে কত গিয়েছো, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় S3 সেকেন্ড লিখে দিলাম। ঠিক আছে, 3rd সেকেন্ডে কত গিয়েছো তোমাকে জিজ্ঞেস করলো, তাহলে কী হবে? 3rd সেকেন্ড মানে 3 সেকেন্ডে 60 গিয়েছি, মাইনাস 2 সেকেন্ডে কত গেছে 60 মাইনাস কত 35, মানে 25 মিটার হয়ে যাবে, তাই তো নাকি? সে দেখে নিই, হ্যাঁ 25 সামথিং। তো এটা হচ্ছে nth মানে, nth সেকেন্ড, 4th সেকেন্ড, 5th সেকেন্ড, 6th সেকেন্ড, যত সেকেন্ড বলবে, যত th সেকেন্ড তত সেকেন্ডে মাইনাস তার আগের সেকেন্ডের ডিস্টেন্স। 4th 5th সেকেন্ড মানে এটা, 4th সেকেন্ড মানে এই ডিস্টেন্স, 3rd সেকেন্ড মানে এই ডিস্টেন্স, 2nd সেকেন্ড মানে এই ডিস্টেন্স। তাহলে এবার বুঝতে পেরেছি আশা করছি ডিফারেন্সটা হয়েছে। এইভাবে আমরা মনে রাখবো, দেখে নিও। এবার আমরা ডিরেক্ট নিউমেরিক্যালসে চলে আসছি। এবার তুমি যদি এই প্রুফটা জানতেই চাও যে কী করে আসছে, সেটাও আমি দেখিয়ে দিতে পারি। দেখো, যদি তোমার মনে হচ্ছে স্যার এটা কী করে একটু বলে দিন, তাহলে দেখো। আচ্ছা বলো S সমান কী জানা আছে, ইউটি প্লাস কি হাফ এটি স্কোয়ার। আমরা ফর্মুলা কত লিখেছিলাম, S nth সেকেন্ডের কী ফর্মুলা, ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1। চলো দেখে নেওয়া যাক এটা আসছে কিনা। হয়েছে? তো S nth সেকেন্ড মানে কি বলো, কত সেকেন্ডে গিয়েছে, S n সেকেন্ডে কত গিয়েছে মাইনাস S কি তার আগের সেকেন্ডে, আগের মানে কি 1 কম। যেমন S ফিফথ মানে কত 5 সেকেন্ড মাইনাস 4, তো 4 মানে কি আগেরটা থেকে 1 বাদ, তাহলে n মাইনাস 1 সেকেন্ডের ডিস্টেন্স, হ্যাঁ কিনা? আচ্ছা বলো T সেকেন্ডে কত, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে n সেকেন্ডে কত হবে UN প্লাস কত হবে হাফ AN স্কোয়ার মাইনাস, এটা কি হবে বলো, এটা কি হবে বলো, ইউ কি হবে n মাইনাস 1 প্লাস হাফ এ কত n মাইনাস 1, তার কি হয়ে যাবে স্কোয়ার। চলো ক্যালকুলেশন করে যাক। এখানে ভালো করে দেখো, এটা প্লাস ইউএন, এটা কত মাইনাস ইউএন। হয়েছে? তাহলে প্লাস ইউএন থেকে মাইনাস ইউএন বাদ, আর মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে শুধু ইউ পড়ে থাকবে। চলো একটা লাইন খেটে দিচ্ছি, ইউএন প্লাস কত হাফ AN স্কোয়ার। হয়েছে? আর এখানে দেখো মাইনাস রাখলাম, এটা কত হয় বলো, ইউএন মাইনাস কত ইউ প্লাস হাফ এ, এই ফর্মুলা ইউজ করছি। চলো এটা কী হবে, এখানে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট রাখি, a মাইনাস বি হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। হয়েছে? আচ্ছা এবার তুমি বলো, এবার আশা করছি নিজে থেকে করতে পারবে। দেখে নাও, প্লাস ইউএন মাইনাস ইউএন কেটে যাবে, হাফ AN স্কোয়ার, দেখো এটাও কাটবে, তবু একটা লাইন লিখে দিচ্ছি, হাফ AN স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস ইউ, এটা কত হয়ে যাবে বলো মাইনাস কত হাফ মাইনাস হাফ AN স্কোয়ার মাল্টিপ্লাই করলাম, হাফ AN স্কোয়ার মাইনাস, এবার করো মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে বলো, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর প্লাসে মাইনাসে কী হবে মাইনাস। তো এখানে হাফ এটা রাখলাম, এখানে হাফে আমি রাখলাম, হাফ এটা রেখে দিলাম, শুধু এর সাথে মাল্টিপ্লাই করে বাইরে নিয়ে এলাম, এখানে হাফে রেখে দিলাম। ঠিক আছে, হাফে থাকলো, তাহলে কি হবে বলো, হাফে রাখলে কি হবে, এটা এটা মাইনাস মাইনাসে কী হবে প্লাস, আর এটা কত হয়ে যাবে মাইনাস, তাহলে 2n মাইনাস 1 হয়ে যাবে। ঠিক আছে, তুমি ভেঙে করো না, হাফ AN মাইনাস হতো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যেত, আবার শেষে আবার মাইনাস হতো, তারপর ওটাকে এইভাবে লিখে দিয়েছি। এবার দেখো এটা এটা কেটে গেল, তাহলে কত হলো ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1। সিম্পলভাবে আমরা ডিরেক্ট এটা করে দিতে পারি। বুঝতে পারলাম? ডিরেক্ট আমরা এইভাবে বের করতে পারি। ক্লিয়ার হয়েছে? তো তুমি চাইলে এইভাবে করতে পারো। এবার আমরা নিউমেরিক্যালসে আসছি। দেখো কোয়েশ্চেনে চলে এলাম।
A small block slides down on a smooth inclined plane starting from rest at time t equals 0. Let s suffix n be the distance traveled by the block in the interval t equals n minus 1 to t equals n. Then the ratio sn by sn plus 1 is options দেওয়া আছে। এটা দেখো নিট 2021 এ এসেছিল, AIEEE 2004 এ এসেছিল, সেম কোয়েশ্চেন। তাহলে কি করে করব বলো? তো কি কি চেয়েছে রেশিও? এস এন বাই কত? এস এন প্লাস 1। তো এস এন এর ফর্মুলা কি? ইউ প্লাস কী হয় বলো? হাফ এ টু এন মাইনাস 1, হ্যাঁ কি না? এবার এখানে কি বলেছে দেখো, স্টার্টিং ফ্রম রেস্ট, স্টার্টিং ফ্রম রেস্ট মানে ইনিশিয়াল ভেলোসিটি 0। তাহলে এখানেও কত রাখবো? 0 প্লাস হাফ এ কী করবো বলো? 2 এনের জায়গায় কী লিখবো? এন প্লাস 1, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি বা সেকেন্ড। তাহলে 2n প্লাস 1 মাইনাস 1, এটা ফর্মুলা, শুধু সেটা অ্যাপ্লাই করলাম। তাহলে কত হবে বলো? হাফ এ কী হয়ে যাবে? কেটে যাবে। তাহলে ওপরে কত? 2n মাইনাস 1, আর নিচে কত? 2n প্লাস 2 মাইনাস 1, তাহলে 2n প্লাস 1। তাহলে অপশান 2n প্লাস 1, 2n মাইনাস 1 বাই 2n প্লাস 1, অপশান বি ইজ কারেক্ট। দেখো বুঝতে পারলে কিনা? তো এইভাবে করতে হবে। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখে নাও, মেটাই। তাহলে পরেরগুলো নিজেরা একটু পজ করে ট্রাই করো। কি বলছে দেখো তো, পরের কোয়েশ্চেনটা একটু বোঝার চেষ্টা করি। পরের কোয়েশ্চেনটা নিজেরা একটু ট্রাই করি, কি বলছে দেখে নাও। বলছে দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই এ পার্টিকল স্টার্টিং ফ্রম রেস্ট অ্যান্ড moving with an acceleration 4/3 meter second inverse 2 in the third second is অপশন দেওয়া আছে। চলো, ডিস্টেন্স ট্রাভেলড কোথায় চেয়েছে? থার্ড সেকেন্ডে। স্টার্টিং ফ্রম রেস্ট বলেছে আর মুভিং উইথ অ্যাক্সেলারেশন এটা বলেছে। তো থার্ড, ফোর্থ, ফিফথ কোন ফর্মুলা ইউজ করতে হয়? এস এন এথ। তো এখানে এস কি? থার্ড সেকেন্ড হয়েছে। তো বলো এস এন এর ফর্মুলা কি? ইউ প্লাস হাফ এ টু এন মাইনাস 1, আগে ফর্মুলা লিখে দিলাম। স্টার্টিং ফ্রম রেস্ট 0, হাফ এর ভ্যালু কত? অ্যাক্সেলারেশন 4/3, 2 ইন্টু থার্ড সেকেন্ড 2 ইন্টু 3 মাইনাস 1, তাহলে কত হবে বলো? এখানে 2 কাটলে 2, তাহলে 2/3 ইন্টু 2 ইন্টু 3 কত হয়ে যাচ্ছে? 6 মাইনাস 1 মানে 5, তাহলে 10/3, 10/3 অপশান সি ইজ কারেক্ট। বুঝতে পারলাম? নেক্সট থার্ড সেকেন্ড বলেছে, এখানে থার্ড বসছে তো এনের জায়গায়। নেক্সট পরেরটা ট্রাই করি, পজ করে। পরেরটা ট্রাই করো তো কী বলছে দেখো, পরেরটা পজ করে ট্রাই করো। এ বডি স্টার্টস ফ্রম রেস্ট, আচ্ছা এখানে একটা জিনিস উল্লেখ করা উচিত ছিল, মুভিং উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য বডি ডিউরিং ফোর্থ অ্যান্ড থার্ড সেকেন্ড? চলো রেশিও বের করতে বলেছে ফোর্থ আর থার্ড সেকেন্ডের। তাহলে এস ফোর্থ সেকেন্ড বাই কত? এস থার্ড সেকেন্ড, ঠিক আছে? থার্ড ফোর্থ লিখে দিলাম, বুঝে নিও। কী বলেছে? স্টার্টিং ফ্রম রেস্ট, তো ইউ প্লাস, তো 0 প্লাস কত ফর্মুলা? হাফ এ 2n মাইনাস 1, তাহলে 2 ইন্টু এনের জায়গায় কত বসবে? 4 মাইনাস 1 বাই স্টার্টিং ফ্রম রেস্ট 0, হাফ এ 2n এনের জায়গায় কত? 3 মাইনাস 1, হ্যাঁ কি না? তাহলে 8 মাইনাস 1 মানে কত? 7 বাই 3 মাইনাস কত? 5, তাহলে 7/5 অপশান এ ইজ কারেক্ট। ঠিক আছে, এইভাবে আমরা ডিরেক্ট করতে পারি। বুঝতে পারলাম? নেক্সট চলে আসছি, যখনই দেখবে ম্যাথসে এত কিছু ডিরেক্ট আমরা কীভাবে করব, স্টার্টিং ফ্রম রেস্ট বলবে আর ফোর্থ বা থার্ড এরকম কি চাইবে? রেশিও চাইবে, তখন মনে রাখবা এই পার্টগুলো তো কেটে যাবে, তাহলে শুধুমাত্র কার রেশিও বের করলে হবে? 2n মাইনাস 1 এটুকু রেশিও বের করলে হবে। তাহলে ফোর্থের জায়গায় কত? 2 ইন্টু 4 মাইনাস 1 7, 3 জায়গায় 2 ইন্টু 3 মাইনাস 1 5, তাহলে 7/5। এইভাবে ভাবতে পারবো, মানে শুধু এই অংশটা নিয়ে ভাববো তাহলে হবে, কারণ এগুলো তো অটোমেটিকলি কেটেই যাবে। তবুও দেখিয়ে দিলাম। নেক্সট ফোর্থেরটা ট্রাই করি। 4 কোয়েশ্চেনটা কী বলছে দেখো, ট্রাই করো তো। বলছে এ বডি স্টার্টস ফ্রম রেস্ট উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। আচ্ছা রেস্ট থেকে শুরু করেছে কিন্তু কি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে। ফাইন্ড দ্য রেশিও অফ ডিসপ্লেসমেন্ট ট্রাভেলড ইন nth সেকেন্ড টু n সেকেন্ড, মানে এস nth বলেছে বাই এস এন কী হবে? ট্রাই করা যাক। আচ্ছা বলো nth এর ফর্মুলা কি? ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1। তো যেহেতু রেস্ট বলে দিয়েছে, চলে 0 প্লাস কী হবে বলো? হাফ এ 2n মাইনাস 1। বুঝতে পারলাম? নেক্সট নিচে কী হবে? n সেকেন্ড। আচ্ছা টি সেকেন্ডে কত যায়? ইউটি প্লাস কী বলো? হাফ এ টি স্কোয়ার, হ্যাঁ কি না? যেহেতু ইনিশিয়াল ভেলোসিটি 0 রেস্ট, তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে 0 প্লাস কী লিখতে পারি? হাফ এ টি এর জায়গায় কী লিখবো? n সেকেন্ড, তাহলে n স্কোয়ার। তাহলে হাফ এ কেটে গেল, তাহলে 2n মাইনাস 1
বাই এন স্কোয়ার, 2n মাইনাস 1 বাই এন স্কোয়ার, অপশান সি। বুঝতে পারলাম এনএতে কত গিয়েছে, কোথায় গেল, এনএতে কত গিয়েছে বাই এনএ কত গিয়েছে। তো এনএথ মানে তো আমরা জানি, আর এন মানে টোটাল ডিসপ্লেসমেন্টটা এন সেকেন্ডে, তো এস ইন্টু প্লাস হাফ এর স্কোয়ার হয়েছে। আচ্ছা নেক্সটে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো তো, এ পার্টিকল স্টার্টস ইটস মোশন ফ্রম রেস্ট আন্ডার দ্য অ্যাকশন অফ এ কনস্ট্যান্ট ফোর্স। দেখো স্টার্ট ইটস মোশন ফ্রম রেস্ট, রেস্ট মানে কি কি দেওয়া আছে আগে বুঝে নেব। ইনিশিয়াল ভেলোসিটি কত, 0, আন্ডার এ কনস্ট্যান্ট ফোর্স মানে কি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। ইফ দ্য ডিস্টেন্স কভার্ড ইন ফার্স্ট 10 সেকেন্ড ইজ s1, তাহলে ডিস্টেন্স বলেছে আর টাইম বলেছে, ঠিক আছে। 10 সেকেন্ড s1 অ্যান্ড দ্যাট কভার্ড ইন দ্য ফার্স্ট 20 সেকেন্ড ইজ s2, দেন অপশান দেওয়া আছে। তাহলে কোন ফর্মুলা ইউজ করবো দেখো, 10 সেকেন্ড আর ডিস্টেন্স s1, ডিস্টেন্স আর টাইম, তাহলে কোন ফর্মুলা, s সমান কী বলো, ইউটি প্লাস কী হয় হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলা আমরা ইউজ করবো, হ্যাঁ কি না। তাহলে চলো আমরা বের করবো তাহলে কি s2 বাই s1 বাই s1 বাই s2 যা করবে করো, তাহলে s1 বাই st করলাম, ঠিক আছে। ইনিশিয়াল ভেলোসিটি 0, তাহলে এটা 0 হয়ে গেল, তাহলে হাফ এ, টাইম কত s1 এর টাইম 10 স্কোয়ার, এখানে কত হবে হাফ এ, s2 তে টাইম কত 20 স্কোয়ার, হাফে হাফে কেটে গেল, এটা কত, এটা 400, এটা 100 মানে 1/4, তাহলে s2 সমান কত হবে 4s1, অপশান সি ইজ কারেক্ট। বুঝতে পারলাম। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখে নাও, পরেরটা নিজেরা পজ করে ট্রাই করো। আগে বুঝতে হবে কোন ফর্মুলা আমরা ইউজ করবো, সেটাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। পরের কোয়েশ্চেন দেখো, 5টা হয়ে গেল, 6এরটা কী বলছে দেখো, 6এর কোয়েশ্চেনে আসছি। 6, এ পার্টিকল স্টার্টস ইটস উইথ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি অফ 10 মিটার পার সেকেন্ড, ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে, ইনিশিয়াল ভেলোসিটি 10 মিটার সেকেন্ড ইনভার্স along x direction and accelerates uniformly at the rate of 2, তাহলে অ্যাক্সেলারেশন বলা আছে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 হয়েছে, ভেলোসিটি। নেক্সট, দ্য টাইম টেকেন বাই দ্য পার্টিকল টু রিচ দ্য ভেলোসিটি অফ, টাইম টেকেন টাইম চেয়েছে, রিচ দ্য ভেলোসিটি অফ 60, তার মানে ফাইনাল ভেলোসিটি 60 মিটার পার সেকেন্ড স্কয়ার, এত কিছু বলে দেওয়া আছে। তাহলে আমাকে টাইমটা চেয়েছে, তো টাইমের ফর্মুলা কি, টাইমের ভেলোসিটির ফর্মুলা কি বলো, ভি সমান কি ইউ প্লাস এটি, টাইমের ভেলোসিটি, হ্যাঁ কি না। টাইম চেয়েছে, তাহলে ভি মাইনাস ইউ সমান কী হয়ে যাবে এটি, তাহলে টাইম টি সমান কী হবে ভি মাইনাস ইউ বাই এ। আচ্ছা এই ফর্মুলাটাকে এইভাবে ভাবতে পারো, আমরা অ্যাক্সেলারেশন মানে কী জানি, ফাইনাল ভেলোসিটি বাই ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম, এটা হচ্ছে এটা ফর্মুলা, ওই একই ফর্মুলা। বুঝতে পারলাম। অ্যাক্সেলারেশন মানে কি ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই কি টাইম, তো এইভাবে এখান থেকে ভাবতে পারি, এটা সেম ফর্মুলা। তাহলে টি সমান কী হবে, এটা নিচে চলে আসবে, হয়েছে। আচ্ছা তাহলে ভ্যালু হবে ভি কত বলো 60, ইউ কত বলো 10, অ্যাক্সেলারেশন কত 2, তাহলে ওপরে কত হয়ে যাবে বলো 50/2 মানে কত 25, একদম ইজি অঙ্ক, কোনো কিছু আছে চেক করে নাও, 25 সেকেন্ড। নেক্সট 7এরটা ট্রাই করি, এইভাবে ট্রাই করি, তো 7টা কী বলছে, পড়বো আর লিখবো কী দেওয়া আছে, তাহলে অঙ্ক খুব ইজি হয়ে যাবে। 7টা নিজেরা পজ করে ট্রাই করো কী বলছে দেখো, এ পার্টিকল মুভস ইন এ স্ট্রেট লাইন উইথ এ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, হয়েছে। ইট চেঞ্জেস ইটস ভেলোসিটি ফ্রম 10 মিটার পার সেকেন্ড টু 20, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত 10 মিটার পার সেকেন্ড, ফাইনাল ভেলোসিটি কত 20 মিটার পার সেকেন্ড, এগুলো বলা আছে, যেহেতু চেঞ্জেস বলেছে। হোয়াইল পাসিং থ্রু এ ডিস্টেন্স বলে দিয়েছে কত 135 মিটার বলে দিয়েছে। দ্য ভ্যালু অফ টি কত টাইমে ইন টি সেকেন্ড, হোয়াইল পাসিং থ্রু এ ডিস্টেন্স 135 ইন টি সেকেন্ড, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টাইম, তাহলে টিটা চেয়েছে। তাহলে কি টাইম আর ভেলোসিটি কী ফর্মুলা, ভি সমান কি ইউ প্লাস এটি, যেটা আমরা এক্ষুনি করেছিলাম। তাহলে টি সমান এক্ষুনি কী বললাম বলো, ভি মাইনাস ইউ বাই এ। এবার ভি আর ইউ তো জানা আছে, ভি কত ফাইনাল 20, ইউটা কত 10, কিন্তু আমরা এ জানি না, এটা বের করতে হবে। ভালো করে দেখো আবার কী দেওয়া আছে, ডিসপ্লেসমেন্ট আর ভেলোসিটি কী ফর্মুলা, ভি স্কোয়ার সমান কী বলো ইউ স্কোয়ার প্লাস কি 2as, হ্যাঁ কি না। ভি স্কোয়ার মানে কি, তাহলে এস মানে কী হবে বলো, সরি এ মানে কী হবে বলো, এ মানে কত হবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই কত হয়ে যাবে 2s, হ্যাঁ কি না, এটাই তো আছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। ভি মানে কি ফাইনাল ভেলোসিটি 200 স্কোয়ার, মানে সরি 20 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার বাই 2s কত 135, 400 মাইনাস 100 মানে কত 300 বাই 2 ইন্টু 135, 35 মানে কত 70 আর 200 বাই 275। ক্যালকুলেশন করি, 25 দিয়ে কাটলে কত হয়ে যাবে, 25 দিয়ে এটা 12 হয়ে যাবে, আর এটাকে 25 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে,
এটা 11, না এটা গন্ডগোল হলো, 100, 11, 275, হ্যাঁ 11ই তো আসছে মনে হচ্ছে, 11ই তো হবে, তাই তো? ক্যালকুলেশন ঠিকঠাক আছে। 25 235 230, আচ্ছা সরি, এটা 270 জিরো হবে গো, ক্যালকুলেশন মিস্টেক। 35কে মাল্টিপ্লাই করে 135, 2 দিয়ে মাল্টিপ্লাই করে 270, তাহলে 0 0 কাটলো, আর 3 10 আর কত 9, 10/9, তাহলে এখানে 10/9 বসিয়ে দিই, 10/9। ওপরে কত বলো, ওপরে হয়ে গেল 10, আর 9টা ওপরে চলে গেল, তাহলে নিচে 10, তাহলে 10 10 কাটলে আনসার 9 হবে, অপশান ডি। ঠিক আছে, এইভাবে করতে হবে, দুটোর হেল্প নিয়ে আমরা এটা করলাম, কারণ একটাতে হচ্ছে না, একটাতে কোনটা এ অজানা জানি না, তাহলে এখান থেকে বের করে নিলাম, কারণ এখানে ভেলোসিটি, ইনিশিয়াল, ফাইনাল আর ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে। নেক্সটে চলে আসছে, দেখে নাও নেক্সট কোয়েশ্চেন কি বলছে। ইফ এ কার অ্যাট রেস্ট accelerates uniformly to a speed of 144 km/h in 20 seconds, it covers a distance of, অপশন দেওয়া আছে, মানে কী কী দেওয়া আছে, ইফ এ কার অ্যাট রেস্ট মানে ইনিশিয়াল ভেলোসিটি 0, ফাইনাল ভেলোসিটি বলা আছে 144 km/h, ঠিক আছে, আর কত বলেছে, টাইম বলেছে, টি বলেছে 20 সেকেন্ড, কী চেয়েছে, ডিস্টেন্স এস। এবার একটা বিষয় বলো, দেখো এখানে তো 144 km/h, এটাই রাখবো না চেঞ্জ করবো, সব আনসার মিটারে আছে, তাহলে km/hকে মিটার পার সেকেন্ড করতে হবে, কারণ টাইম সেকেন্ডে, আনসার মিটারে, তাহলে 144 km/hকে মিটার পার সেকেন্ড করলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, 5/8, কেন, km/h মানে km/h, কিমি মানে কত, 1 কিমি মানে কত মিটার, 1000 মিটার, আর 1 আওয়ার মানে কত সেকেন্ড, 3600 সেকেন্ড, 0 0 0 0 কাটলো 2 দিয়ে কাটলে 18 5, তাহলে বুঝতে পারলাম 1 km/h মানে কি 5/18 মিটার পার সেকেন্ড, এটা মনে রাখবো, km/hকে মিটার পার সেকেন্ড করতে হলে 5/18 দিয়ে মাল্টিপ্লাই, 18কে কাটলে কত হবে 8, তাহলে 8 × 5 কত 40, তাহলে 40 মিটার পার সেকেন্ড, এটা চলে আসবে, ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো, সেটা কি, আমরা জানি যে চেয়েছে ডিসপ্লেসমেন্টের টাইম, তাহলে কী ফর্মুলা, এস সমান আমরা জানি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, হ্যাঁ কি না, এটা আমাদের জানা আছে, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার ইনিশিয়াল ভেলোসিটি 0, তাহলে হাফ এটি স্কোয়ার করলেই হয়ে যাবে। এবার হাফ এ জানি না, কিন্তু টি জানি, টি কত 20 স্কোয়ার, টাইম বলেছে। এবার এটা কী করে বের করবো, এর জন্য চলো এগুলোর হেল্প নেওয়া যাক। ইনিশিয়াল জানি, ফাইনাল জানি, এটা ফাইনাল, এটা ইনিশিয়াল, তো ভি সমান কী হয়, ইউ প্লাস এটি, যেহেতু অ্যাক্সেলারেটস বলেছে ইনক্রিজ করছে, ভি সমান ইউ প্লাস এটি। ফাইনাল ভেলোসিটি কত 40, ইনিশিয়াল ভেলোসিটি 0, অ্যাক্সেলারেশন জানি না, টাইম কত 20, তাহলে এ সমান কত হয়ে যাবে বলো, 2 হয়ে যাবে, তাহলে এর জায়গায় 2 বসিয়ে দিচ্ছি, 2 কেটে গেল, তাহলে আনসার কত হবে 400 মিটার, অপশান সি। দেখো বুঝতে পারলে কি বলে না, প্রত্যেকটা ইকুয়েশনে এ আছে, তোমাকে তো এ তো বের করতে হবে। দেখো টাইম দেওয়া আছে, ডিসপ্লেসমেন্ট চেয়েছে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে, টাইম ডিসপ্লেসমেন্ট, কিন্তু এখানে এ জানা নেই, তো এর জন্য আরেকটা ফর্মুলা ইউজ করি, ভেলোসিটি দেওয়া আছে, টাইম দেওয়া আছে, ভি সমান ইউ প্লাস এটি, বুঝতে পারলাম। এইভাবে বুঝতে হবে কোন ফর্মুলা ইউজ করবো, কী করে বুঝতে পারলাম, আরও একবার রিপিট করছি, এটাই মেন জিনিস, আর কিছুই না। দেখো ভেলোসিটি আর টাইম দেওয়া আছে, তাহলে ভি সমান ইউ প্লাস এটি, আবার কী আছে, ডিসপ্লেসমেন্ট চেয়েছে টাইম, তাহলে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বুঝতে পারলাম, এই হচ্ছে বিষয়, ক্লিয়ার হয়েছে। দেখো বারবার রিপিট করি, nth বললে এসএন, ওটা বাদ চলে গেল, টাইম না বললে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, এবার টাইম বলেছে মানে কোনটা পড়ে থাকলো, চারটা তো ফর্মুলা, কী বলো, ভি সমান ইউ প্লাস এটি, আমি একবার রিপিট করছি আরও একবার, এস সমান কী বলো, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর বাকি যে দুটো আছে ওটা কিসের জন্য লিখেছিলাম, একটা লিখেছিলাম টাইম না থাকলে, আর এস nth ওটা তো যা বুঝতেই পেরে যাবো, 3rd 4th 5th, তো এই দুটো বাদ, তাহলে শুধু এই দুটো পড়ে থাকলো টাইমের সাথে রিলেটেড, তাহলে টাইম ডিসপ্লেসমেন্ট এটা, টাইম ভেলোসিটি এটা, বুঝতে পারলাম, এইভাবে মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন 9-এর কোয়েশ্চেনটা দেখো কী বলছে, কোয়েশ্চেনটা অনেক বড়, আগে আমি একবার পড়ে দেবো পুরোটা, তারপরে তখন আমরা শুরু করবো। সেখানে কী বলছে দেখো, আমি পড়বার একটু করে আঁকবো। এ বুলেট মানে বাইক বুলেট নয়, ঠিক আছে, বুলেট মানে গান থেকে যে বুলেট বেরোচ্ছে, এ বুলেট ফ্রম এ গান ইজ ফায়ার্ড অন এ রেক্ট্যাঙ্গুলার উডেন ব্লক, তাহলে একটা রেক্ট্যাঙ্গুলার উডেন ব্লক নিয়ে নিচ্ছি, হয়েছে, এখান থেকে ফায়ার করা হলো একটা বুলেট, হয়েছে, উইথ ভেলোসিটি ইউ ভেলোসিটিতে ফায়ার করা হলো। হোয়েন ট্রাভেলস 24 সেমি থ্রু দ্য ব্লক অ্যালং ইটস লেন্থ হরাইজন্টালি, ভেলোসিটি অফ বুলেট বিকামস u/3, বলছে হরাইজন্টালি এটা লেন্থ এটা, তো এই বরাবর কতটা গেল বলেছে, এই বরাবর টোটাল কত গিয়েছে
24 সেমি গিয়েছে, 24 সেমি যাওয়ার পর এর ভেলোসিটি কত হয়ে গেছে u/3। দেখো কোয়েশ্চেনটা কী বলেছে, 24 সেমি থ্রু দ্য ব্লক অ্যালং ইটস লেন্থ গেল, দ্য ভেলোসিটি কমে যাবে, স্বাভাবিক। যখন বুলেট যাবে এ কী করবে, রেজিস্ট করবে, এই ব্লকটাকে বাধা দেবে, যেতে দেবে না। তো বাধা দিচ্ছে মানে কি, ভেলোসিটি ডিক্রিজ করছে, স্পিড কমছে, মানে এখানে অ্যাক্সেলারেশনের জায়গায় রিটার্ডেশন ঘটছে, যেহেতু বাধা দিচ্ছে। তাহলে ভেলোসিটি কমতে 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 কত, u/3। এবার নেক্সট কোয়েশ্চেন, দেন ইট ফার্দার পেনিট্রেটস ইনটু দ্য ব্লক ইন দ্য সেম ডিরেকশন বিফোর কামিং টু রেস্ট এক্স্যাক্টলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ব্লক। বলছে এবার একই রকমভাবে একই ডিরেকশনে চলতেই থাকলো, চলতে চলতে কি আরও বেগ কমবে, কমতে 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 বলছে অ্যাট দ্য এন্ডে ভেলোসিটি কত, 0। এক্স্যাক্ট বলেছে, দেখো কামিং টু সেম ডিরেকশন বিফোর কামিং টু রেস্ট এক্স্যাক্টলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ব্লক, এই ব্লকের শেষে গিয়ে এক্স্যাক্টলি থেমে গেল। তো থেমে গেল মানে কি, ভেলোসিটি কত, 0। তাহলে দেখো ভালো করে দেখো, এটা একটা এখান আর এখানে, এই তিনটা ঘটনা দেখে নাও। ইউ ভেলোসিটি দিয়ে পেনিট্রেট করতে শুরু করলো, ফায়ার করা হলো, ভেলোসিটি কমতে 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 24 সেমি যাওয়ার পরে u/3 হলো, তারপরে বাকিটা একই ডাইরেকশানে গিয়ে একদম এক্স্যাক্টলি এন্ডে গিয়ে থেমে গেল। তাহলে কোয়েশ্চেন হচ্ছে দ্য টোটাল লেন্থ অফ দ্য ব্লক, এই যে এই টোটালটা চেয়েছে, এই টোটাল ডিস্টেন্সটা কত, লেন্থটা কত, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো চলো করা যাক। এখানে দুটো ক্ষেত্র করবো, আমি একটু নাম দিলে তাহলে ভালো করে বুঝতে পারবো। এটা এ নাম দিলাম, এই পয়েন্টটাকে বি, আর এই পয়েন্টটাকে সি নাম দিলাম, তাহলে বেশি বেটার বুঝতে পারবে। ঠিক আছে, এ বি আর কি সি, তিনটা পয়েন্ট। আমরা প্রথমে কি করব, এ থেকে বিকে ফর্মুলা অ্যাপ্লাই করি। কি ফর্মুলা ইউজ করবো, চলো আগে তোমরা পজ করে ট্রাই করো, কোন ফর্মুলা ইউজ করবো চলো দেখি। কি বলেছে দেখো, ভেলোসিটি বলা আছে, ডিস্টেন্স বলা আছে, কোনো টাইমের কোনো কিছু উল্লেখ আছে নেই, তাহলে একটাই ফর্মুলা, ভি স্কোয়ার সমান কে, ইউ স্কোয়ার, এখানে প্লাস দেবো না মাইনাস, মাইনাস, যেহেতু রিটার্ডেশন ভেলোসিটি কমছে, 2as। বলো ফাইনাল ভেলোসিটি কত, এ থেকে বি এ ফাইনাল ভেলোসিটি কত, u/3 স্কোয়ার। ইনিশিয়াল ভেলোসিটি কত, u মাইনাস 2a। এক কাজ করলাম, এই ডিস্টেন্সটাকে আমরা কত ধরে নিচ্ছি, এই ডিস্টেন্সটা তো 24 তো বলেই দিয়েছে, ধরার কি দরকার আছে, 24 বলে দিয়েছে। ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে এটা কত হয়ে যাবে, u²/9, ওই পাশে নিয়ে চলে যাচ্ছি। তাহলে 2a ইন্টু 24কে এ পাশে নিয়ে আসছি, 2a ইন্টু, আমি 2a কেন রাখছি বলছি, 2a ইন্টু 24কে এ পাশে নিয়ে এলাম, এটা u², এটা কত, u² কত হয়ে যাচ্ছে যেন 9, তাই তো নাকি, বা এটা থাক পরে আসছি, আমরা কোনটা যেটা আমাদের হেল্প লাগবে আমরা সেটা বসিয়ে দেবো ভ্যালু। u² কত, চলো বসিয়ে দিই, u² কত 9, তাহলে 9u²/u² মানে কত হয়ে যাবে 8u²/9। এরকম পর্যন্ত থাক, এখন আমরা কিছু করছি না, যা আছে এরকম থাকলাম, কাটাকাটিও কিছু করতে যাচ্ছি না, থাক হয়েছে। নেক্সট কী বলছে দেখে নাও, নেক্সট কেস আমরা এ থেকে সি পর্যন্ত আবার নেব। দেখো এবার এ থেকে সি নিচ্ছি, এ থেকে সি সেম ফর্মুলা ইউজ করব, v² বলো ফাইনাল স্কোয়ার কত, v², ইনিশিয়াল u² মাইনাস 2a, এই টোটাল ডিস্টেন্সটা এসি, এসিটাকে এস ধরে নিলাম, আর এটাই মনে করে বের করতে হবে আমাদের, টোটাল ব্লকটার লেন্থ এস ধরে নিলাম। তাহলে আমাকে বলো 2as মানে কত হবে, u² হবে, হ্যাঁ কি না, 2as মানে কি হবে, u² হবে। বুঝতে পারলাম কি পারলাম না, দেখে নাও। আমরা 2a সমান কি বসাতে পারি, একটু কাটাকাটি করে নিই। আমরা 2a সমান ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, দেখে নাও, এই 2 এর ভ্যালুটা ঠিক আছে এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে একটু যদি কাটাকাটি করি, 2a সমান কত হয় বলে, এখান থেকে 2a সমান, এটাকে কাটলে কত হয়ে যাবে, 24 নিচে গেলো, 8u² কত 9 ইন্টু 24, তাহলে 8 দিয়ে কাটলে 3, তাহলে u² কত 27, তাহলে এখানে u²/27 বসে গেছে, তাহলে u²/27 ইন্টু কত s সমান u² কেটে গেল, তাহলে s সমান কত 27 হবে, 27 অপশান ডি। দেখো বুঝতে পারলে কিনা, ঠিক আছে। দুটো ইকুয়েশন ইউজ করলাম, একটা থেকে 2a বের করলাম, সেই 2aটা আর একটাতে বসিয়ে দিলাম, এটুকুই কাজ। বুঝতে পারলাম তাহলে কী করলাম, তুমি চাইলে এখানকার 2aটা এখানে বসাতে পারতে, যা করবে করো সেম আনসার আসবে। ক্লিয়ার হয়েছে কি বলতে চাইলাম, একটা ইকুয়েশন থেকে কিছু একটা পেলাম, আর একটা ইকুয়েশন থেকে রাখলাম, এখানকার 2a এখানে বসালাম, তুমি এখানকার 2a এখানে বসাতে পারতে, আনসার সেমই আসতো। বুঝতে পারলাম কি পারলাম না, ঠিক আছে। এবার আমরা যেটা করব, নেক্সটে চলে আসছি। তাহলে এখানে এই কেন ফর্মুলা বুঝতে পারলাম তো, কারণ এখানে টাইমের কোনো কথাই বলেনি, তো আমরা একবার এ থেকে বি, একবার এ থেকে সি করে নিলাম, হয়ে গেল। তুমি চাইলে এ থেকে বি আবার বি থেকে সিও করতে পারতো, সেম আনসার আসতো,
কিন্তু আমার যেহেতু টোটালটা দরকার, তো আমি টোটালটা ধরে নিলাম এ থেকে সি পর্যন্ত। আবার এটা থেকে এটা ধরলে আবার অ্যাড করতে হতো, ঝামেলাতে কেন যাবো, আমার যখন শর্টে হবে। বুঝতে পারলাম, এইভাবে করতে পারি। আর একটা বললাম তুমি ওইভাবেও করে ট্রাই করে দেখবা, এটা রেখে দেবা এই পর্যন্ত, এখানকার 2 এটা এখানে বসাবা, সেম আনসার আসবে। যা করবে করো একই জিনিস, শুধু মেন জিনিস বুঝতে হবে কোন ফর্মুলা ইউজ করব। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনে আসছে, দেখো কি বলছে। পরের কোয়েশ্চেন ট্রাই করি আগে নিজেরা পজ করে। দেখো, মোশন আন্ডার যে গ্র্যাভিটিটা, যেখানে ভার্টিক্যালি থ্রো করা হলো বা হাইট থেকে ফেলে দেওয়া হলো, ওটা পরের লেকচারে আমরা করবো, ঠিক আছে? নেক্সট, এ কার মুভিং উইথ এ স্পিড অফ 40 km/h ক্যান বি স্টপড আফটার 2 মিটার বাই অ্যাপ্লাইং ব্রেকস। কী বলছে, একটা কার কত স্পিডে যাচ্ছিলো বলেছে, 40 km/h যাচ্ছিল। এবার ব্রেক করলো, তো ব্রেক করলে কি স্পিড কমতে কমতে একসময় থামবে, তো কত ডিস্টেন্স গিয়ে থামেছে বলেছে, 2 মিটার ডিস্টেন্স গিয়ে থেমে গিয়েছে। নেক্সট কোয়েশ্চেন, ইফ দ্য সেম কার ওকে মুভিং উইথ স্পিড অফ 80 কিমি, তাহলে 80 km/h যদি যায়, তাহলে বলো 40 km/h যদি 2 মিটার যায়, 80 km/h বেশি যাবে না কম যাবে? অবশ্যই বেশি যাবে, সেম ব্রেক অ্যাপ্লাই করলে, তাহলে বেশি ডিস্টেন্স গিয়ে থামবে। তো এই বোধহয় ডিস্টেন্সটাই চেয়েছে, যে কত, এটাকে S2 দিয়ে দিলাম। হোয়াট ইজ দ্য মিনিমাম স্টপিং ডিস্টেন্স, কত গিয়ে থামবে? তাহলে থামবে মানে কি, ফাইনাল ভেলোসিটি কত বলো, 0। এটাকে 1 বলছি, এটাকে U1 বললাম ইনিশিয়াল ভেলোসিটি, এটাকে V1 বললাম ফাইনাল, এটাকে V2 ফাইনাল, এখানে ইনিশিয়াল U2 বললাম। ঠিক আছে, এটাকে আমরা 2 রকমভাবে করতে পারি, আমি দুটোই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, যেটা সুবিধা করবে। বলো, ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, ডিস্টেন্স, টাইম বলে কিছু বলেছে না, তাহলে কোন ফর্মুলা ইউজ করবো? একটাই ফর্মুলা আছে, টাইম না বললে v² সমান u² + 2s। এখানে প্লাস না মাইনাস, তার কারণটা কি, স্পিড কমতে 0 মাইনাস হয়েছে। বলো ফাইনাল ভেলোসিটি কত, এখানে ফার্স্ট কেসে কি ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি কত 40, ওকে, বা u1² লিখতে পারো, আমরা শেষে ভ্যালু বসাচ্ছি, মাইনাস কত 2as1 করে দিলাম, ভ্যালুতে আসছি, ঠিক আছে, ভ্যালুতে চলে আসছি, ভ্যালু বসালে হয়ে যাবে। তাহলে বলো এখান থেকে আমাদের কত আসছে, 2as1 মানে কত, u² মানে u1²। নেক্সট সেকেন্ড কেসে তাহলে কী হবে, সেম টু সেম ঘটনা, হ্যাঁ কি না, সেম ঘটনা তো, একই ফর্মুলা। তাহলে সেকেন্ড কেসে কী লিখতে পারি, 2as2 মানে কী লিখতে পারি, u2²। সেম তো কেস, তাই না? ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি u2 করে দেবো, সেম আসবে। তাহলে কাজ করি, আমাকে কী দরকার, s2, তাহলে এটা বা এটা করে দিচ্ছি, এটা নাম্বার 2, এটা নাম্বার 1, তাহলে 1/2 করে দিচ্ছি, 1/2 না 2/1 করবো, 2/1 করে দিলাম। এটা বাই এটা করছি, এটা বাই এটা করলে কি 2 এ কেটে যাবে, তাহলে কী পড়ে থাকবে, s2 বাই কি s1, আর রাইট সাইডে কী পড়ে থাকবে, u2², আর বাম পাশে কি u1²। তাহলে কত আসবে বলে, s2 চেয়েছে, s1 কত বলেছিল 2 মিটার, u2 কত, পরের ভেলোসিটিটা কত 80 তার স্কোয়ার, বাই এখানে কত বলো, u1 কত 40 তার স্কোয়ার। তাহলে 80 আর 40 স্কোয়ার করলে কত, 224 হবে, তাহলে s2 সমান কত 8 মিটার। দেখে নাও, s2 সমান কত হবে 8 মিটার, মানে অপশন এ ইজ কারেক্ট। দেখো বুঝতে পারলে কিনা, হয়েছে। এটাকে এইভাবে করতে পারো, আর এক রকমভাবে করতে পারো। যদি অঙ্ক স্টপিং ডিস্টেন্সের চাই, মানে কি একটা ভেলোসিটিতে যাচ্ছিলো গিয়ে থেমে গেল, এই যে কেসগুলো, তাহলে এইভাবে অঙ্কটা করতে পারতো। দেখো v² সমান কী বলো, v² সমান u² - 2as, যেহেতু থামছে এটা তো 0 হবে, তাহলে u² - 2as, তাহলে 2as কে পাশে নিলাম, তাহলে 2as মানে কি u²। এটা ভালো করে বলো, ব্রেক তো সেম ব্রেক অ্যাপ্লাই করছে, মানে সেম রিটার্ডেশন সৃষ্টি হবে, মানে ধীরে ধীরে কমবে, যে কমার যে রেটটা ওটা তো রিটার্ডেশন, বাড়লে অ্যাক্সেলারেশন, কমলে রিটার্ডেশন, ভেলোসিটি বাড়লে অ্যাক্সেলারেশন, কমলে রিটার্ডেশন। তাহলে যদি কমছে তাহলে এটা কনস্ট্যান্ট, তাহলে s প্রপোর্শনাল u²। তো মনে রাখবা স্টপিং পোটেনশিয়ালের ক্ষেত্রে আমরা ডিরেক্ট এই ফর্মুলা ইউজ করতে পারি। তাহলে আমরা কী করতে পারতাম, দেখো তাহলে s2/s1 কী করতে পারতাম, u2/u1 টোটালটা স্কোয়ার করে দিতাম একবারই। তাহলে s2 কত, s2 জানি না, s1 কত 2 মিটার, u2 কত 80, u1 40 স্কোয়ার 2 4, তাহলে s2 সমান 8 মিটার। দেখো এটাই কি এলো না, দেখে নাও না, এটাই তো এলো। তো এটাকে আমরা স্টপিং ডিস্টেন্সের ক্ষেত্রে এটা লিখে রাখতে পারি, কেন, রিজন বলে দিলাম, দেখে নাও। বুঝতে পারলাম, ইনিশিয়াল ভেলোসিটি কিছু একটা আছে, ফাইনাল ভেলোসিটি 0। তো এইভাবে আমরা করতে পারি ম্যাথসটা। তো স্টপিং পোটেনশিয়ালের ক্ষেত্রে এটা মুখস্থ রাখতে পারি, স্টপিং পোটেনশিয়াল বারবার বলছি, স্টপিং ডিস্টেন্সের ক্ষেত্রে এই ফর্মুলা তোমরা করতে পারো। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো,
A car is moving along a straight road with a uniform acceleration. It passes through 2 points P and Q separated by a distance with velocity 30 km/h and 40 km/h respectively. The velocity of the car midway between P and Q is option দেওয়া আছে। কোয়েশ্চেনটাকে ভালো করে বোঝার চেষ্টা করি। দুটো পয়েন্ট আছে, একটা P আর একটা পয়েন্ট হচ্ছে Q। ঠিক আছে, P পয়েন্টে ভেলোসিটি 30 km/h বলেছে, আর Q পয়েন্টে ভেলোসিটি বলেছে 40 km/h। কিউটাকে উপরে লিখছি, এখানে বলেছে 40 km/h। ঠিক আছে, তাহলে বলছে এদের মিড পয়েন্টে, এই যে পি আর কিউ যে ডিস্টেন্সটা আছে, এদের মিড পয়েন্টে ভেলোসিটি কত, ভি মিড পয়েন্টের ভেলোসিটি চেয়েছে। তো আমরা আগে একটা ফর্মুলা বের করবো, যে মিড পয়েন্টের ভেলোসিটির ফর্মুলা, একটা জেনারেল ফর্মুলা বের করবো, দিয়ে ফর্মুলাটা করবো ম্যাথসটা। ঠিক আছে, বুঝতে পারলাম তাহলে? তো চলো আমরা কী করবো, এটাকে u1 ধরে নিলাম বা এটাকে u ধরে নিলাম, ইনিশিয়াল ভেলোসিটি, আর যেটা ফাইনাল ভেলোসিটি এটাকে ভি ধরে নিচ্ছি। তাহলে এটা ভি আর এটা তোমার হয়ে গেল ইউ, আর এটা ভি মিড। তাহলে মিড পয়েন্টটা আমাকে বের করতে হবে। ক্লিয়ার? এই ডিস্টেন্সটা এস ধরো বা এক্স ধরে নাও, এটাও এস ধরলাম বা এস ধরো এটা, তাহলে এটাকেও এস ধরলাম। যেহেতু মিড পয়েন্ট না, তাহলে এটা এস হলে এটাও কী হবে, এস হবে। এটা কাজ করি, পি আর কিউ, তো এটাকে এটাকে আর বলে দিচ্ছি বোঝানোর জন্য। তাহলে পি কিউ আর কি আর, তাহলে মিডিলটা হয়ে গেল আর পয়েন্ট, এটা পয়েন্ট ধরলাম যেটা একটা পয়েন্ট আর। এবার আমরা কি করব দেখো, আমরা এবার যেটা করব, পি থেকে আর পর্যন্ত আগে ফর্মুলা অ্যাপ্লাই করব। বলো ইকুয়েশন অফ মোশন কোনটা হবে, ভেলোসিটি, ডিস্টেন্স, টাইমের কোনো গল্প নেই। তাহলে কী ফর্মুলা, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, যেহেতু অ্যাক্সেলারেশন ঘটছে দেখো 30 থেকে কত হয়েছে 40। এবার ভালো করে বলো এর ফাইনাল ভেলোসিটি কত, ভি মিড, তাহলে ভি মিড স্কোয়ার, ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, এটাকে ইউই রাখো, প্লাস কত 2a, ডিস্টেন্স কত, এই ডিস্টেন্সটা এস, এস থাক। তাহলে এক কথা এটাই ফর্মুলা। ঠিক আছে, খালি ভি মিডের জন্য, বুঝতে পারলাম? নাম্বার 1 ইকুয়েশন। এবার আমরা কী করব, পি থেকে কিউ পর্যন্ত ফর্মুলা অ্যাপ্লাই করব। দেখো পি থেকে কিউ ফর্মুলা অ্যাপ্লাই করব, তাহলে ফাইনাল এই ফর্মুলা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। ফাইনাল ভেলোসিটি কত, ভি, তাহলে ভি স্কোয়ার। ইনিশিয়াল ভেলোসিটি কত, পি থেকে কিউ যেহেতু করছি, ইনিশিয়াল ভেলোসিটি এটা, ফাইনাল ওটা, তাহলে পি এরটা ইনিশিয়াল হচ্ছে ইউ প্লাস 2a, ডিস্টেন্স কত, পি থেকে কিউ টোল এস প্লাস এস কত, 2s। বুঝতে পারলাম কি পারলাম না, হয়েছে? এবার কাজ করি, এখান থেকে আমরা কী বের করবো বলো তো, এখান থেকে আমরা চেষ্টা করবো ভি মিড বের করতে হবে। তাহলে এখান থেকে 2a বের করি বা 2sটা বের করি। তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2 সমান কি 2as নয়, ভালো করে ভেবে দেখো তো। দেখো 2as রেখে দিলাম, তাহলে একটা 2 নিচে চলে আসবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হয়েছে। তাহলে 2as এর এই ভ্যালুটা 1 নম্বরে বসাবো। তাহলে নাম্বার 1 থেকে এবার লিখছি, দেখো নাম্বার 1-এ, তাহলে ভি মিড স্কোয়ার সমান কত, ইউ স্কোয়ার রাখলাম প্লাস 2as মানে কত, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই কত, 2। ঠিক আছে, লসাগু করা যাক, 2 ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাহলে শুধু ইউ স্কোয়ার, আর এটা শুধু ভি স্কোয়ার। বুঝতে পারলাম না? দেখো 2 ইউ স্কোয়ার মাইনাস কত, ইউ স্কোয়ার, তাহলে শুধু ইউ স্কোয়ার, ভি স্কোয়ার। তাহলে ভি মিড মানে কী হলো বলো তো, এই ফর্মুলা একদম মুখস্থ রাখবে, এটা একটা জেনারেল ফর্মুলা, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই 2। মিড পয়েন্টের ভেলোসিটির এটা ফর্মুলা, এটা মুখস্থ রাখিও। ঠিক আছে, মিড পয়েন্টের ভেলোসিটির ফর্মুলা ভি মিড সমান ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই 2, ইনিশিয়াল ফাইনাল বাই 2। চলো করা যাক তাহলে। এখানে ইনিশিয়াল কত বলেছে বলো, ইনিশিয়াল কত, 30 আর 40 বলেছে। দেখো 30 আর 40, তাহলে 30 স্কোয়ার প্লাস কত, 40 স্কোয়ার বাই কত, 2। আচ্ছা 30 স্কোয়ার মানে কত বলো, 900, 40 স্কোয়ার মানে 1600 মানে কত, 2500 বাই কত হবে, 2। আচ্ছা 2500 মানে কত, 25-এর জন্য 5 আর দুটো জিরোর জন্য একটা 0 বাই কত, √2। যেহেতু রুট আছে দেখো, 25-এর জন্য 5 আর দুটো জিরোর জন্য একটা, √2। আচ্ছা আমরা চাইলে কি 50-কে 25 × 2 লিখতে পারি না, ভেবে দেখো, হ্যাঁ কি না, √2। এবার আমরা 2কে কী ভাবতে পারি, √2 × √2, তাহলে একটা √2 কেটে গেলে কত, 25 √2 আনসার হবে, 25 √2 অপশন সি। বুঝতে পারলাম? এই √2টাকে কি √2 × √2 ভাবতে পারি, তাহলে একটা √2 কেটে দাও, তাহলে 25 √2 হয়ে গেল, এটা হবে আনসার। তাহলে এই ফর্মুলা নিয়ে মুখস্থ রাখে, ভি মিড মানে কত, ইউ √2 ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই 2। নেক্সট হয়েছে, এটা জেনারেল ফর্মুলা মনে রাখো মিড পয়েন্টের, যখন কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে যাবে। নেক্সট পরের কোয়েশ্চেনটা দেখো, ট্রাই করি পরের কোয়েশ্চেনটা কী বলছে দেখে নাও। A car accelerates from rest at a constant rate alpha for some time, after which it decelerates at a constant rate beta and comes to rest. If the total time elapsed is 8
টি দেন ম্যাক্সিমাম ভেলোসিটি রিকোয়ার্ড বাই দ্য কার ইজ অপশান দেওয়া আছে। মানে চিত্রটা কেমন, রেস্টে ছিল, ভেলোসিটি বাড়তে 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 কিছু একটা ম্যাক্সিমাম হবে, দিয়ে আবার কমতে শুরু করলো, দিয়ে আবার ভেলোসিটি জিরো। দেখো বুঝতে পারলে কিনা? তাহলে প্রথমেও রেস্টে ছিল, ইনিশিয়াল ভেলোসিটিও জিরো আর ফাইনাল ভেলোসিটিও জিরো। তার মানে এই কেসটা কেমন কেস, রেস্ট থেকে রেস্টের কেস। মনে রাখিও, এখান থেকে আমরা কিছু জেনারেল ফর্মুলা বের করব। রেস্ট টু রেস্টের ফর্মুলা, রেস্টে ছিল, বাস্তবিক ক্ষেত্রে এটাই তো হয়। বাসে কি এরকম হয় যে ট্রেন চলছে, দাঁড়িয়ে আমরা উঠে পড়ি, আর ট্রেন চলছে আমরা নেমে পড়ি, এরকম তো হয় না। ট্রেন দাঁড়িয়ে থাকে, গাড়ি দাঁড়িয়ে থাকে, বাস দাঁড়িয়ে থাকে, দিয়ে আমরা উঠে পড়ি, চলতে শুরু করে, দিয়ে আবার থামে, দিয়ে আবার তো নামি। তো বাস্তবিক ক্ষেত্রে কোনটা ঘটে, রেস্ট টু রেস্টই তো ঘটে। রেস্টে ছিল, শুরু হলো জার্নি, আবার কমতে কমতে আবার রেস্টে চলে এলো, এটাই তো হয়। তো ম্যাক্সিমাম ভেলোসিটি কোথায় হবে, মিড পয়েন্ট, মানে মিড পয়েন্ট বলা সঠিক, ভুল হবে, কত টাইম গেছে কে জানে। তো ভেলোসিটি বাড়তে 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 ম্যাক্সিমাম, কমতে 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 আবার জিরো। তাহলে এই কেসটা হচ্ছে রেস্ট থেকে রেস্টের কেস। এবার রেস্ট থেকে রেস্টের কেসের কিছু জেনারেল ফর্মুলা আছে, আমরা আগে সেগুলো বের করবো। হয়েছে, তোমরা একটু মনে রাখার চেষ্টা করিও, দে ফর্মুলাও এখান থেকে চলে আসবে। দেখো চলো শুরু করা যাক। তাহলে আমরা যেটা করব, এখানে ইনিশিয়াল ভেলোসিটি জিরো ধরলাম, এই টোটাল ডিস্টেন্সটা S1 হয়েছে। এখানে কত ভেলোসিটি, কত অ্যাক্সেলারেশনে গিয়েছে, আলফা, আর এখানকার টাইম T1, এটা থেকে এটা ধরে নিলাম এত কিছু। এখানে ম্যাক্সিমাম ভেলোসিটি ভি ম্যাক্স, এখানে ম্যাক্সিমাম ভেলোসিটি, কারণ ভেলোসিটি বাড়ছিল, অ্যাক্সেলারেশন বাড়তে 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 ম্যাক্সিমাম, এগুলো ভেলোসিটি কমতে লাগলো, ডিসেলারেটস, তারপরে কমতে লাগলো। দেখো এ কার অ্যাক্সেলারেটস ফ্রম রেস্ট অ্যাট এ কনস্ট্যান্ট রেট আলফা ফর সাম টাইম, আফটার হুইচ ইট ডিসেলারেটস, আবার কমতে শুরু করলো অ্যাট এ কনস্ট্যান্ট রেট বিটা। তাহলে আবার এই টোটাল ডিস্টেন্সটা আবার S2 ধরলাম, আর বিটাতে কি রিটার্ডেশন বলতে পারো বা ডিসেলারেটস, এটা রিটার্ডেশন, এটা অ্যাক্সেলারেশন কমছে, আর এই টাইমটাকে T2 ধরলাম। হয়েছে, ফাইনাল ভেলোসিটি জিরো। তো আমরা এখন কি করব, কিছু জেনারেল ফর্মুলা বের করবো। দেখো এই কেস একবার, তো দেখো এই কেসটা দেখো, এটা কেসের ক্ষেত্রে আমরা ফর্মুলা ইউজ করছি ভি ম্যাক্স V1 U প্লাস এটি, চলো এই ফর্মুলা ইউজ করা যাক। তো ইউ এর ভ্যালু কত বলো, জিরো, এ এর ভ্যালু কত বলো, আলফা, টাইম কত T1, তাহলে ভি ম্যাক্স মানে কী পেলাম বলো, আলফা T1। একই রকম চলে এখানে এই ফর্মুলা ইউজ করো, V1 U প্লাস এটি। তো V1 U প্লাস এটি মানে কী বলো, ভি সমান কত, ফাইনাল ভেলোসিটি জিরো, ইউ মানে কত, ইনিশিয়াল ভেলোসিটি ভি ম্যাক্স। যেহেতু এখানে রিটার্ডেশন ঘটছে, মাইনাস ভেলোসিটি কমছে, ডিক্রিজ হচ্ছে স্পিড, মাইনাস কী বলো, আলফার জায়গায় কী আছে, বিটা, অ্যাক্সেলারেশন, আর টাইম কি T2। বুঝতে পারলাম, মানে প্রথমে আমরা ফর্মুলা ইউজ করছি V1 U প্লাস এটি, এই ফর্মুলা ইউজ করছি, একবার এই কেসে একবার এই কেসে। হয়েছে, এই কেসে কী করলাম বুঝতে পারলে? তাহলে বলো ভি ম্যাক্স মানে কত হবে, ভি ম্যাক্স মানে কী হবে, বিটা T2। তাহলে ভালো করে দেখো, ভি ম্যাক্স মানে হচ্ছে আলফা T1, ভি ম্যাক্স মানে হচ্ছে বিটা T2, মানে আমরা এখান থেকে কী লিখতে পারি তাহলে, আলফা T1 সমান কি, বিটা T2। এটা একটা ফর্মুলা পেয়ে গেলাম। ঠিক আছে, প্রথম ফর্মুলা ইউজ করলাম। নেক্সট কোন ফর্মুলা ইউজ করবো দেখো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, চলো এটা ইউজ করা যাক, এই ফর্মুলা ইউজ করবো। চলো কোন কেসে, এটা মিডিল পয়েন্ট, এটা মানে এই কেস, এটা এই কেসে দেখো হয়েছে, দেখলাম। তো ফাইনাল ভেলোসিটি কত এখানকার, ভি ম্যাক্স স্কোয়ার, ইনিশিয়াল ভেলোসিটি জিরো প্লাস 2, এর জায়গায় আলফা, আর ডিস্টেন্স কত S1। ঠিক আছে, নেক্সট এখানে ফাইনাল ভেলোসিটি কত, জিরো, ইনিশিয়াল ভেলোসিটি কত, ভি ম্যাক্স স্কোয়ার, যেহেতু রিটার্ডেশন মাইনাস কমছে, 2 বিটা কি বলো, S2। ঠিক আছে, তাহলে এখানে ভি ম্যাক্স স্কোয়ার সমান কত হবে বলো, 2 বিটা S2। এবার তুমি বলো, ভি ম্যাক্স স্কোয়ার মানে 2 আলফা S1, 2 বিটা S2, মানে কি লিখতে পারি, আলফা S1 সমান বিটা S2, যেহেতু কেটেই যাচ্ছে, 2 কেটে গেল। ঠিক আছে, নেক্সট দুটো হয়ে গেল। এবার দেখো আমরা কী করবো, টোটাল টাইম বের করবো। ঠিক আছে, টোটাল টাইম, এটা আমাকে ম্যাথসে চেয়েছে, টি সমান কত হয় বলো, T1 প্লাস T2। হ্যাঁ কেনা, এই টাইমকে যে টোটাল টাইম ওটাই চেয়েছে। T1 মানে কত বলো, এখান থেকে বলো, T1 মানে কি লিখতে পারি, ভি ম্যাক্স বাই আলফা। এইগুলো ঘিরে দিচ্ছে, এগুলো ফর্মুলা কার ক্ষেত্রে, রেস্ট টু রেস্টের ক্ষেত্রে, রেস্টের থেকে রেস্ট। ভি ম্যাক্স মানে কি বলো, এখান থেকে T1 মানে কি, ভি ম্যাক্স বাই আলফা, প্লাস T2 মানে কি বলো, ভি ম্যাক্স বাই বিটা। ভি ম্যাক্স কমন নাও, তো 1 বাই আলফা বাই 1 বাই বিটা, ভি ম্যাক্স রেখে দাও, তাহলে কি আলফা বিটা
বিটা প্লাস আলফা। ঠিক আছে, লসাগু করো, কোনাকুনি গুণ করো। তাহলে ভি ম্যাক্স মানে কী হলো বলো? ভি ম্যাক্স মানে কত হয় বলো? আলফা বিটা এই পাশে আসবে, তাহলে আলফা বিটা, ওটা নিচে আসবে, তাহলে আলফা প্লাস বিটা টাইম টি, টি গুণ। বুঝতে পারলাম কি পারলাম না? দেখো ভি ম্যাক্স রাখলাম, আলফা বিটা ওপরে চলে এলো, টি এর সাথে মাল্টিপ্লাই হয়ে গেল, আর আলফা প্লাস বিটা নিচে চলে এলো। তাহলে এটা হচ্ছে ফর্মুলা, অপশান এটা আলফা বিটা বা আলফা প্লাস, অপশান ডি। বুঝতে পারলাম? এটা হচ্ছে জেনারেল ফর্মুলা কার ক্ষেত্রে? ম্যাক্সিমাম রেস টু রেস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভেলোসিটি। ঠিক আছে, আচ্ছা টোটাল ডিস্টেন্স চাই তো কী করে করতে বলো? টোটাল ডিস্টেন্সটা বলো দেখি, ট্রাই করো। টোটাল ডিস্টেন্স কী করে বের করতাম? একটা এক্সট্রা করে রাখি, মেটাই। আচ্ছা টোটাল ডিস্টেন্স আমরা কী করে করতাম বলো? তাহলে টোটাল ডিস্টেন্স মানে কি? এস সমান কী বলো? S1 প্লাস S2, S1 প্লাস S2। তাহলে S1 মানে কী হতো বলো? ভি ম্যাক্স স্কোয়ার বাই কত? 2 আলফা, প্লাস S2 মানে কী হতো বলো? ভি ম্যাক্স স্কোয়ার বাই কত? 2 বিটা। হ্যাঁ কি না? কী কমন যেত এখান থেকে? লেখা হয়ে গেল কী কমন যেত বলো? ভি ম্যাক্স স্কোয়ার বাই 2 কমন, তাহলে 1 বাই আলফা প্লাস কত? 1 বাই বিটা। হ্যাঁ কি না? এবার তুমি বলো 1 বাই আলফা প্লাস 1। আচ্ছা আর একটা লাইন করে দিই। ভি ম্যাক্স স্কোয়ার মানে কি? ভি ম্যাক্স মানে কী পেলাম বলো? আলফা বিটা বাই আলফা প্লাস বিটা তার কি স্কোয়ার হয়েছে, আর নিচে কী ছিল? 2, তো হাফটা এখানে রেখে দিলাম, হাফটা এখানে রাখলাম, ভি ম্যাক্সের জায়গায় বসে দিলাম। আর এটা কত বলো? লসাগু করলে কত? আলফা বিটা, আর ওপরে কত? আলফা প্লাস বিটা। ঠিক আছে, দেখো একটা পার্ট কেটে যাচ্ছে, তাহলে আমরা কী পেলাম? আর টাইমটা টি কোথায় গেল? টিটা কোথায় গেল? যেহেতু স্কোয়ার করেছিলাম, ভি ম্যাক্সের স্কোয়ার মানে কি? আলফা বিটা, এটা এখানে একটা টাইম হবে টি, টোটাল টাইম। তাহলে আমরা যেটা এসের ভ্যালু পেলাম, টোটাল ডিস্টেন্সের ভ্যালু পেলাম, সেটা কী হবে বলো? এটা এক্সট্রা করাচ্ছি, আমাদের তো উত্তর হয়ে গেছে। একটা আলফা বিটা কাটলো, একটা করে কাটলো, তাহলে হাফ একটা থাকবে আলফা বিটা বাই কত? আলফা প্লাস বিটা, কারণ একটা করে কেটে গেল, আর এখানে টাইম কত? টি স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা, এটা টোটাল ডিস্টেন্সের। আর এগুলো দেখো তাহলে চারটা ফর্মুলা, এটা একটা, এটা একটা, এটা একটা, আর আরেকটা এটা, চারটা ফর্মুলা রেস্ট টু রেস্টের ক্ষেত্রে মনে রাখিও। কী করে দেখিয়ে দিলাম, হয়েছে? আচ্ছা দেখে নাও, ঠিকঠাক আছে? একবার চেক করে নাও সব কিছু। তো আজকে আমরা মোটামুটি এই পর্যন্তই রাখবো, ওকে? তো আজকে আমরা এই পর্যন্ত রাখছি, পরের লেকচার আমরা কি মোশন আন্ডার গ্র্যাভিটি শুরু করব। হয়েছে? সবাই ভালো থাকে, সুস্থ থাকে এবং পড়াশুনো করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।